কাজী নজরুল ইসলাম শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে ২৫শে মে ধানমন্ডির লেকে নজরুল সরোবর উদ্বোধনের ঘোষণা দেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নান্দনিক ও শৈল্পিক উন্মুক্ত বিনোদন মঞ্চে থাকবে একটি ঘাটলা, উন্মুক্ত মিলনায়তন, পথচারীদের হাঁটার পথ, গণপরিসর, রেস্তোরাঁ, বসার স্থান, বেঞ্চ, দৃষ্টিনন্দন বাতি, পর্যাপ্ত সবুজায়ন ও শব্দযন্ত্র সাউন্ড সিস্টেম স্থাপনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী নজরুল ইসলামের স্মৃতিময় মুহূর্ত ও সাহিত্যকর্ম সংবলিত ফলক স্থাপন করা হবে এখানে। 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই, আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরো সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে নজরুল সরোবর। এ বিষয়ে কথা হলো AKM হেদায়েত উল্লাহ, নির্বাহী পরিচালক, নজরুল ইনস্টিটিউট। নজরুলের ব্যক্তিগত জীবনের কিছু তথ্য সেগুলো আমরা দিয়েছি। নজরুলের কবিতা বা সৃষ্টির কিছু এমন অংশ যেগুলো তারা ওইখানে খোদাই করবে। তো সেটা যেমন বাংলায় দিয়েছি, সেটা আবার ইংরেজিও করে দিয়েছি, আমাদের ইংরেজিতে যে অ্যাপ্রুভ টেক্সট সেটা দিয়েছি। সেই কারণে যে এই স্থানটাতে পর্যটকরা আসবে, তারা যেন নজরুলের বাংলায় লিখিত বিষয় যে বিদেশি পর্যটক আসলে যেন বুঝতে পারে, সেইটা আমরা দিয়েছি। যে ওইখানে তাদের একটা ওই ধরনের কোনো হোটেল থাকবে না, কিন্তু একটা ছোট ক্যাফে থাকবে। যদি পর্যটকরা একটু ক্লান্ত হয়, ওখানে একটা ক্যাফের মতো থাকবে। তো সেই ক্যাফেতে নজরুলের পছন্দের খাবার কি কি তিনি পছন্দ করতেন, সেই ধরনের কিছু খাবারের আয়োজন থাকবে। তারপরে আমরা সেইখানে এই নজরুলের গান বাজানোর জন্য, এবং আমি নিজে মাননীয় মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। তিনি খুবই আন্তরিক, এবং এইটি আসলে তার ব্রেইন চাইল্ড, যে সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছে যে প্রকল্পের যে ডিজাইনটা। আমি এত ডিজাইন বুঝি না, কিন্তু এটা এত নান্দনিক যে এটা আমার ধারণা যে এটি বাস্তবায়িত হলে সকল পর্যটকের জন্য একটা আকর্ষণীয় বিষয় হবে, এটা একটা পর্যটন স্থল হিসাবে। এবং ওই স্থানে আমরা নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতাধীন, এবং আমাদের এই নজরুল ইনস্টিটিউট ভবনটাও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন, ধানমন্ডি এলাকা। তো তার কাছে একটা বিনীত আবদার করেছি যে স্যার, আমাদেরকে একটি ছোট্ট কক্ষ দেওয়া যায় কিনা, যেখানে আমরা নজরুলের সাহিত্য সঙ্গীতের সম্পর্কিত যত বই পুস্তক আছে, বা তার যে সমস্ত স্মৃতিচিহ্নগুলো আছে, রেপ্লিকা, এগুলো আমরা এখানে ডিসপ্লে করব, প্রয়োজনে সেল করব, এরকম যদি থাকে। পৃথিবীর সব পর্যটন স্থলেই উন্নত বিশ্বে আমরা এরকম দেখেছি যে আগে ঘুরে ফিরে দেখলাম, তারপরে ওইখান থেকে যদি কোনো সুভিনির কিনে আসার কোনো থাকে, একটা সেলস সেন্টার আছে। তো সেইখানে তো তিনি এই আইডিয়াটি নিলেন, আমাকে বলেছেন যে আমরা দেখি দিতে পারি কিনা। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম।